শেখ, আমার প্রশ্ন হলো যে নামাজ পরিত্যাগকারীর রোজা কবুল হবে না, কিন্তু নামাজ পরিত্যাগকারী কাকে বলা যায়? যে সপ্তাহে 5 দিন নামাজ পড়লো বা 6 দিন নামাজ পড়লো, বা যে দিনে 4 থেকে 3 ওয়াক্ত নামাজ পড়লো, বা যে 11 মাস নামাজ পড়লো কিন্তু নামাজ পড়েনি বাকি রমজান মাসে নামাজ পড়ছে, তো নামাজ পরিত্যাগকারী কাকে বলা যাবে? জি, খুব ভালো প্রশ্ন। নামাজ ত্যাগকারী রোজা হবে না, কারণ যে নামাজ ত্যাগকারী সে ইসলামের অন্তর্ভুক্ত না। কোন নামাজ ত্যাগকারী? নামাজ ত্যাগকারী 3 প্রকার হতে পারে। এক হলো যে ব্যক্তি নামাজকে প্রত্যাখ্যান করে, নামাজ যে ফরজ এ কথা বিশ্বাস করে না, নামাজ যে ফরজ এ কথা বিশ্বাস করে না, সেই ব্যক্তি যদি 1000 ওয়াক্ত নামাজ পড়ে দিনের বেলায় রাত্রিবেলায়, সে মুসলমান না, কারণ যে সে অন্তর থেকে সেটাকে বিশ্বাস করে না বা সেটাকে প্রত্যাখ্যান করে। দ্বিতীয় হলো যে নামাজের উজুবের স্বীকার করে, নামাজ ফরজ স্বীকার করে, মানেও যে নামাজ ফরজ, কিন্তু তারপরে সে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ইও কাফের, এরও রোজা হবে না। দ্বিতীয় হলো যে নামাজের উজুবের কায়েল বা নামাজের উজুব আর নামাজ ওয়াজিব একথা বিশ্বাস করে, কিন্তু কখনো পড়ে কখনো ছাড়ে, কখনো পড়ে কখনো ছাড়ে, তাহলে একে কাফের বলা যাবে না, এর রোজা হবে। আপনার প্রশ্ন যেন কি ছিল, শেষের শব্দ কি ছিল যেন আপনার, যে জি, মানে সপ্তাহে 5 দিন নামাজ পড়লো বা 4 দিন নামাজ পড়লো বা দিনে 3 ওয়াক্ত একে নামাজ কাফের পড়লো, বলা যাবে না। এই সপ্তাহে ব্যক্তি 5 দিন নামাজ পড়লো, একদিন পড়লো না, একে কাফের বলা যাবে না, এর রোজা হবে। জি, কিন্তু এরকম ভাইদেরকে আমি নয়, বরং আব্দুর রশিদ বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়তে হবে এবং তাকে কায়েম দায়েম করে রাখতে হবে। সুতরাং অবশ্যই নামাজের গুরুত্বটা বেশি, সুতরাং নামাজটা বেশি করে পড়বেন, নামাজটা আল্লাহর নবী যেভাবে পড়তে বলেছেন ওই পড়বেন, 5 ওয়াক্ত পড়বেন, প্রতিদিনই পড়বেন। জি।